गुड मॉर्निंग एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू माई নিউ ব্লগ। আজ আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, মোটামুটি 7:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কালকে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। কালকে একটু কাজবাজ কিচ্ছু করিনি, কালকে খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়ে পড়েছি, সেই জন্য আর কালকে রাতের আর কোনো এক্সট্রা কথাবার্তা কিচ্ছু বলিনি, শুধু খেয়েছি, ওইটুকুনি আছে, ঘুমিয়ে পড়েছি। তো আজকে আমি এখন যাব খুব তাড়াতাড়ি দোকানে। তো আজকে এখন বাজে 9:30। আমি আজকে 10টার ট্রেন ধরবো, প্রত্যেক দিন 11:05-এর ট্রেন ধরি, আজকে 10টার ট্রেন ধরবো। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এই হচ্ছে সকালবেলা আমাদের বারান্দা থেকে বাইরের ভিউটা, জাস্ট দেখুন কি সুন্দর, অসাধারণ। ও কি সুন্দর আকাশ, কি সুন্দর প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, মানে একটা আলাদাই ব্যাপার। কি খাবার হচ্ছে এখন? রুটি আর এটা কি, আলু আর ঝিঙা পোস্ত। দাও তাড়াতাড়ি খেতে দাও, খাই দাই। গরম গরম ধোয়া বেরোচ্ছে একদম, খেয়ে নি। এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। আমি হয়ে গেছি রেডি, এখন বেরোবো, আসছি, বেরোই। 10টায় ট্রেন, পাক্কা 10টায় ট্রেন। সাইকেল নিয়ে যাব, সাইকেলের চাবিও নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার সাইকেল, আর এই হচ্ছে আমার বাইক, ও সাইকেল। বেরোনো যাক, আবার দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো আমি চলে এসেছি স্টেশনে, দেখতেই পাচ্ছেন আপনারা লোকজনের কত তাড়া হু হু করে হেঁটে বেড়াচ্ছে, আর বাইরে এত রোদের জন্য আমাকে ছাতা নিয়ে দাঁড়াতে বাধ্য আমি। তো আমি চলে এসেছি আমাদের নতুন দোকানটায়। তো নতুন দোকানের পেছনের দিকে কোলাপসেবল গেট রয়েছে, ওই গেটটা দিয়ে মানে গেটটা কেটে ফেলা হচ্ছে, কেটে ওখানটা গাঁথনি দিয়ে দেওয়া হবে। ওই গেটের সাথে বাথরুম অ্যাটাচ করা রয়েছে, তো ওটাকে কেটে দিয়ে ওখানটায় গাঁথনি করে আমরা আবার ভেতরে নিজেদের মতন বাথরুম করে নেব। তো যাই হোক, এরা এখানে কাজবাজ করছে। তো আমি চলে এসেছি এবারে আমাদের পুরনো দোকানে, সুমতি জুয়েলার্সে। ওই দোকানটার নাম হবে সুমতি জুয়েলার্স অ্যান্ড সন্স, আর এই দোকানটার নাম হচ্ছে সুমতি জুয়েলার্স। সুমতি জুয়েলার্স হচ্ছে সোজা স্টেশন থেকে নেমে শ্রীনগর মেন রোড ধরে মাত্র 5 মিনিটের রাস্তা। আমি এই দোকানে এসেও কাজ করছিলাম, এডিট করছিলাম। যাই হোক, দোকান বন্ধ হয়ে গেছে। আমি এখন যাচ্ছি বাড়ির দিকে, মানে আমি বেসিক্যালি আগে বেরিয়ে এসেছি, কারণ একটু বাড়িতে কাজ আছে কিছু, সেই জন্য কাজবাজ ছাড়তে হবে, এই কারণেই আমার তাড়াতাড়ি যাওয়া। এখনো বাবা কাকা বেরোয়নি, ওরা একটু বাদেই বেরিয়ে চলে আসবে। তো আমি যাই তাড়াতাড়ি, 1:50-এর ট্রেন আছে, ওটাই ধরবো, না পেলে আবার বড্ড লেট হয়ে যাবে। গড়িয়া স্টেশনে চলে এসেছি। গড়িয়া স্টেশনে এসে মানে আকাশের দিকে যখন তাকাই আমি, আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, আমি ভিডিও না করে পারলাম না। আমি ফটো তুলেছি 2-1টা, কিন্তু দারুণ লাগছে দেখতে। তো আমি উঠে গেছি ট্রেনে উঠে দেখি টিটি উঠেছে 4-5 জন, তো আর 2 জন জিআরপি উঠেছে। তো অনেককেই ধরছে, এক এক করে ধরছে, কাউকে ফাইন মারছে আর কাউকে একদম নিয়ে গিয়ে গেটের সামনে দাঁড় করাচ্ছে, সোনারপুরে নামাবে। আমার কাছে টিকিট কাটা ছিল, কোনো ব্যাপার না। ঘটনা হয়েছে এবারে আমার ফোনে, আমি ভাবলাম একটা ভিডিও করি, টিটিটা উঠেছে, এই যে চালান করছে দেখতেই পাচ্ছেন। তো আমি ভিডিও করতে করতে হঠাৎ ফোনটা গেছে অফ হয়ে। এবারে আমার কাছে তো রয়েছে ফোনে টিকিট, এবারে টিটি আমাকে ধরেছে, বলছে টিকিট দেখি। টিকিট তো আমার কাছে কাটা আছে, আমার ফোনে রয়েছে, কিন্তু আমার তো এখন মানে ফোনে আমি দেখাতে পারবো না। তো বলছে আমার তো কিছু করার নেই, তোমাকে তো টিকিট দেখাতেই হবে, নয়তো বারুইপুর যেতে। আমি বললাম দেখুন, আমি তো বারুইপুর যেতে পারবো না, আমার বাড়িতে কাজ আছে, সুভাষগ্রাম নামুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, কোনো ব্যাপার না। বলছে আচ্ছা ঠিক আছে চলে যাও। ভাগ্যিস মানে ছেড়ে দিয়েছিল, নয়তো গন্ডগোল হয়ে যেত। যাই হোক, বাড়ি চলে এসেছি, মার কাছ থেকে চাবিটা নিচ্ছি, নিয়ে এবার যাব ঘরের দিকে। কেন? তো আমি চলে এসেছি এখন বাড়িতে, চাবিটা নিলাম, গেট খুলে যাব উপরে, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেব, তারপর যেতে হবে জিমে। তবে আজকে জিমে যেতে পারবো কিনা বুঝতে পারছি না,
যা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি নামবে, বৃষ্টি নামলেই চাপ হয়ে যাবে। যাই হোক, আমি ঘরে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার বসবো খেতে। দেখি আজকে কী রান্না হয়েছে। কী রান্না হয়েছে আজকে? হ্যাঁ, ঝিঙা আলু পোস্ত আর গুঁড়ো মাছের তরকারি হচ্ছে। ঝিঙা আলু পোস্ত আর হচ্ছে ওই গুঁড়ো মাছের তরকারি। এই হচ্ছে খাবার, ভাত, আলু আর ঝিঙা দিয়ে পোস্ত, গুঁড়ো মাছ আর শুকনো ডাল। এই যে ঠামাও খেতে বসে গেছে আমার সাথে। বাবা এখনো এসে পৌঁছায়নি, বাবা পরের ট্রেনে আসছে, তো খেয়ে দেয়নি। তো ট্যাপটা দোকানে ফেলে এসেছিলাম, ভুলে গেছিলাম আনতে, বাবা নিয়ে এলো। ট্যাপ একটু নিয়ে গেছিলাম আগে। চিপস খাবি? দেখতে পাচ্ছিস না কি খাচ্ছি? হ্যাঁ, চিপসের আগে ভাত, আলু ঝিঙা পোস্ত, আর হচ্ছে কি খেলাম, শুকনো ডাল আর গুঁড়ো মাছের চচ্চড়ি। ও হ্যাঁ, তোর তো আঁকানোর কথা আছে। নিয়ে 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 খাতে নিয়ে যা, জলদি যা, তাড়াতাড়ি। এই ভিডিও অন আছে, তাড়াতাড়ি যা, খাতে নিয়ে যা। আমার তো হয়ে গেছে খাওয়া। মুখ দিয়ে জল খাচ্ছিস? দেখলাম না, এটা ভিডিও করা আছে, দেখাবো দেখাবো কি? তো আমার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এবার আমি একটু রেস্ট নেব, বড্ড ঘুম ঘুম পাচ্ছে। যদিও কালকে রাতে আমি কাজ করিনি, ঘুমিয়েই পড়েছিলাম তাড়াতাড়ি, তবুও আজকে এখন একটু ঘুম পাচ্ছে। একটু রেস্ট নিই, তারপর জিমে যাব। ওয়েদার মোটামুটি ভালো হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে ওয়েদার খারাপ আছে, হয়তো যেতে পারবো না, দেখছি ওয়েদার মোটামুটি ঠিক আছে। তো যাই, একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে একটু কাজ করব, তারপর মোটামুটি 4:30টার সময় আমি বেরোবো আঁকাতে, জিমে। জিম থেকে ডাইরেক্ট দোকানে চলে যাবো। একটু ঘুমাই, বড্ড ঘুম পাচ্ছে। তো আমি হয়ে গেছি এখন রেডি, জিমে যাব। মানে আমি এখন জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি, একবারে জিমে যাব। জিম থেকে ডাইরেক্ট দোকানে যাব, তো সেই কারণে জিম টিম কমপ্লিট করে ওখান থেকে ফ্রেশ হবো, একেবারে যে চেঞ্জ ওখানেই করে নেবো, করে তারপর বেরোবো। তো এখন বাজে মোটামুটি কটা বাজে, এখন বাজে 4:47। 5টার মধ্যে ঢুকতে হবে আমাকে জিমে, বা 5টা ম্যাক্সিমাম 5:10, তারপর 6টার সময় বেরিয়ে যাবো। আসছি, জিমে যাচ্ছি। যাই হোক, আমি বেরোচ্ছি এখন জিমে। এখন আর খাবো না, পরে, টাটা। তো আমি বেরিয়ে গেছি এখন জিমে যাওয়ার জন্য। এখনো পর্যন্ত প্যান্ডেল খোলার কাজ চলছে, কবে যে শেষ হবে তা কে জানে। জগদ্ধাত্রী পুজোর আজকে নবমী, কালকে জগদ্ধাত্রী পুজো শেষ, এদের এখনো প্যান্ডেল আর শেষ হয়নি। যাই হোক, যাই। তো জিমে যাওয়ার পথে দেখতে পেলাম একটা জগদ্ধাত্রী ঠাকুরের সুন্দর প্যান্ডেল হয়েছে। তো জেনারেলি তো আমাদের আর চন্দননগর যাওয়া হয় না ঠাকুর দেখতে, তাই ভাবলাম একটু দেখে যাই। তো খুব ভালো লাগলো আমার দেখে, জগদ্ধাত্রী ঠাকুরের মুখটা এতটা শান্ত, মানে দেখে মনটা সত্যি ভরে গেল। তো যাই হোক, জিম টিম শেষ করে আমি চলে এসেছি এবার দোকানে। তো দোকানে মোটামুটি আজকে ফাঁকা ফাঁকাই ছিল, খুব একটা লোকজন ছিল না।
যাই হোক, জিম করার পর একটু বড্ড খিদে পেয়ে গেছিলো, কিছু খাওয়া হয়নি, সেই জন্য আমি মুড়ি আর ঘুগনিই খেতে গেছিলাম। তো ওই কাকু ভালোবেসে আমাকে এই চপটা দিয়ে দিয়েছে। চপটা খাওয়ার আমার তেমন একটা ইচ্ছা ছিল না, তবে খেয়ে নিয়েছি। যাই হোক, দোকান বন্ধ হচ্ছে এখন, বন্ধ করে এবার বাড়ির দিকে যাব। তো আমি চলে এসেছি এখন দোকান থেকে বাড়িতে। এখন খাওয়া দাওয়া করবো, মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে এখন এসে বসে আছি ঘরে। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার আসবো। তো দেখি কি রান্না হয়েছে আজকে, বড্ড খিদে হয়েছে, যাই খেয়ে আসি। আপনাদেরও দেখাই আছে কি রান্না হয়েছে আপাতত। তো চলুন যাওয়া যাক, খেয়ে আসি। এই ডিশটা হচ্ছে বেশিরভাগ মানুষের একটা ফেভারিট ডিশ, সেটা হচ্ছে রুটি আর ডিম ভাজা। তো খেতে তো আমার খুবই ভালো লাগে, সাথে একটু সস নিয়ে নিয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন। তো আমি এখন ঘরে বসে আছি। তো বিষয়টা আজকে একটা ঘটনা ঘটেছে আমার সাথে, সেটা নিয়ে আজকে একটু আলোচনা করি। সেটা হলো, আজকে আমার যেহেতু ইউটিউবে বেশি সাবস্ক্রাইবার নেই এখনও পর্যন্ত, আমার আছে মাত্র 268 সাবস্ক্রাইবার রয়েছে। তো বিষয়টা হচ্ছে, আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখি যে যে 100টার বেশি সাবস্ক্রাইবার হলে লোগো প্রমোশন বা এসব প্রমোশন করা যায়। তো খুব ভালো কথা, আমি সেই অনুযায়ী সার্চ করি কীভাবে কী করা যায় না করা যায়, একটু দেখি, ঘাঁটাঘাঁটি করি। তো একটা অ্যাপ দেখি, সেই অ্যাপটার নাম আমি বলছি। সেই অ্যাপটার নাম হচ্ছে এই যে কই গেল, ফ্লাইট্যান্ট। এই যে ফ্লাইট্যান্ট অ্যাপ, এই যে আমি দেখাচ্ছি খুলে, নেট নেই, যাই হোক, ফ্লাইট্যান্ট অ্যাপ, FLYTANT। ঠিক আছে, এই অ্যাপটার মধ্যে ঢুকলে দেখা যায় অনেক কিছু, যেমন অনেক রকম প্রমোশন আছে, যেমন ডাভ শ্যাম্পুর প্রমোশন করা যাবে, বা ওয়াইল্ড স্টোন যে ইয়ে আছে, সাবান আছে, বা বডি স্প্রে আছে, সেগুলোর প্রমোশন করা যাবে। তো তার সব কিছুর একটা ক্রাইটেরিয়া আছে। যেমন কেউ আছে তার কোম্পানির লোগো শেয়ার করতে বলে, মানে বিভিন্ন ভিডিওর মধ্যে অনেক জায়গায় দেখতে পাবেন, বিভিন্ন ইনস্টাগ্রাম বা ফেসবুকের যে রিলসগুলো হয়, রিলসগুলোর ওপরে একটা লোগো চলে। ঠিক আছে, ওই রকম লোগোগুলো আমাকে বলেছিল আর কি ইয়ে করার জন্য, মানে প্রমোশন করার জন্য। এরকম করা যায় আর কি, মানে আমাকে বলেনি এখনও পর্যন্ত, মানে আমি বলছি যে প্রমোশন করা যায়। তো আমি সেই জন্য আমি দেখছিলাম, তো দেখছি অনেক রকম প্রমোশনের রয়েছে, তার মধ্যে রয়েছে 1xBet, Dream11 সার্কেল, এরকম অনেক কিছুই রয়েছে। আর একটা এরকম পোস্ট করা রয়েছে, যদি কেউ ইনস্টাগ্রাম বা ফেসবুকে, এই যে আমি দেখাচ্ছি আপনাকে আমি, এই যে লোগো প্রমোশন অ্যাভেলেবেল ক্রিয়েটর অ্যান্ড ম্যানেজার DM নাও, এই যে এরকমভাবে লেখাটা আসছে। আরও আসছে এই যে इंस्टाग्राम लोगो प्रमोशन के लिए DM करो, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, নো মেম্বারশিপ ফি, অনলি ইনকাম নট ইনভেস্ট, এরকমভাবে লেখা রয়েছে। তো আমি এরকম কিছু স্ক্রিনশট তুলে ওখান থেকে নাম্বারটা নিয়ে আমি SMS করি। তো নাম্বার নিয়ে SMS করতে কয়েকজন রিপ্লাই দেয়, কয়েকজন দেয় না, কোনো ব্যাপার না। কিন্তু যারা রিপ্লাই দিয়েছে তারা আমার কাছ থেকে আমার ইউটিউব আইডি চেয়েছে এবং আমি দিয়েছি। তো আর আমার ইউটিউবটাই চেয়েছে, আমি ইউটিউবের জন্যই বলেছিলাম। তো ইউটিউবটা চেয়েছে, বলছে ঠিক আছে, আপনার তো কোনো ব্যাপার না, 100টা সাবস্ক্রাইবারের উপরে হলেই এটা করা যায়। তো আমি বললাম ঠিক আছে, কিন্তু ওদের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে, আপনার 100টা সাবস্ক্রাইবার হোক বা 1000টা সাবস্ক্রাইবার হোক, আপনার ভিউ হতে হবে মিনিমাম 500টা ভিউ হতে হবে প্রত্যেকটা ভিডিওতে, তবে হবে। আমি বললাম আচ্ছা, তাহলে এই ক্রাইটেরিয়াটা যখন আমার খাটছে না, কারণ আমার খুব একটা বেশি ভিউ হয় না, সত্যি কথা, মোটামুটি হয়। তো বিষয়টা হচ্ছে, এবারে আমি বললাম তাহলে কি ইনস্টাগ্রাম বা ফেসবুকে হবে? বলছে হ্যাঁ হবে। আমি আমার কাছ থেকে আইডি চাইলো, আমি ইনস্টাগ্রাম বা ফেসবুকের আইডি দিলাম। দেওয়ার পর আমাকে বলছে আপনার ইনস্টাগ্রামে তো বেশি ফলোয়ার নেই, তো তাই ইনস্টাগ্রামে হবে না, তবে ফেসবুকে হবে। 1.4K সাবস্ক্রাইবার ফলোয়ার আপনার রয়েছে, তো সেটাই হবে। বললাম ভালো কথা, তাহলে কি করতে হবে আমাকে? উনি আমাকে বললো যে আমাদের কোম্পানিটার যে লোগো, আমি বললাম কী কোম্পানি? বলছে 1xBet আছে, তারপরে আছে My11 সার্কেল, Dream11, এরকম রয়েছে কিছু। তারপরে রয়েছে আরও, যেমন ধরুন ডাভ কোম্পানির ডাভ, তারপর ডাভ যে সাবান সেটা, বা ওয়াইল্ড স্টোন, এগুলোর বেশ কিছু টুকটাক লোগো ছিল। বলে এইগুলো তো অনেক বেশি দরকার হয়, মানে আপনার যে ভিডিওগুলো রয়েছে ওগুলোর ভিউজ অনেক হতে হবে, তবে ওইগুলো দেওয়া যাবে। কিন্তু 1xBet বা এই যে এসব Dream11, My11 সার্কেল, এইগুলো হলে বেশি ভিউজ দরকার নেই, আপনি দিতেই পারেন। তো ভালো কথা।
তার জন্য কি করতে হবে, উনি বলছে আমি আপনাকে এই লোগোগুলো দিয়ে দেবো, আপনি এইগুলোকে আপনার যে অ্যাকাউন্টে আপনি যে ভিডিওগুলো ডেইলি ছাড়বেন সেই ভিডিওগুলোতে আপনাকে একটা লোগো হিসেবে দিতে হবে। দিলে পরে আপনি প্রত্যেক দিন একটা যদি আপনি ভিডিও ছাড়েন আর ভিডিওতে একটা যদি লোগো থাকে তাহলে 200 টাকা পার ডে। আপনি ধরুন 3টে ভিডিও ছাড়লেন, 3টে ভিডিওতে 3টে লোগো দিলেন, মানে 3 ধরনের 3টে লোগো দিলেন, তাহলে প্রত্যেকটা থেকে 200 করে 600 টাকা, মানে মান্থলি হচ্ছে 318,000 টাকা প্রায়। ঠিক আছে, আমি বললাম বাহ, খুব ভালো কথা। তারপর এবারে আমাকে বলছে যে এর জন্য আপনার একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে আপনাকে 300 টাকা দিতে হবে, মান্থলি মেম্বারশিপ 300 টাকা আপনি আমাকে দেবেন, তবে আপনি একটা লোগো দিতে পারবেন। আর যদি আপনি ইয়ে করেন যে 600 টাকা দেন, তাহলে আপনি দিতে পারবেন 3টে লোগো, 3টে না 4টে লোগো দিতে বললো, 3টে বা 4টে লোগো আপনি দিতে পারবেন। আমি ভাবলাম কী হলো কেসটা, আমার তো দেওয়ার কথা, মানে আমি প্রমোশন করব অন্য কোম্পানির, টাকা দেবে ও আমাকে আবার টাকা দিতে হবে, এটা কোনো লজিক্যালি কথা হলো বলুন আপনি। তো যাই হোক, তা আমি বললাম যে না, আমি ইন্টারেস্টেড না, নট ইন্টারেস্টেড অ্যাবাউট দিস। বলছে না না দেখুন, এটা তো নর্মাল ব্যাপার, সবার জন্যই এই মেম্বারশিপটা থাকে। আমি বললাম না, এটা মেম্বারশিপটা সবার জন্য থাকে না, কারণ আমি অনেকগুলো ভিডিও দেখেছি, আমারও একটা দাদা রয়েছে, সেও ভিডিও করে, তো সে বলছে না ওরকম কোনো বিষয় নেই। তো আমি এই জন্য কুইট করে দিই আর কি, মানে না করে দিই ডাইরেক্ট, যে না আমি করবো না। তো বলছে না না দেখুন, এরকম তো ব্যাপার না, আপনি করতেই পারেন, আপনার তো লাভই হবে, আপনি 18,000 টাকা পাবেন, তার মধ্যে আপনি 300 টাকা দেবেন বা 600 টাকা দেবেন, তাতে আপনার কী যায় আসে। বললাম না, টাকার নেওয়াটা তো বড় কথা নয়, ব্যাপারটা না, টাকা নেওয়াটাই বড় কথা। কেন নেবে টাকাটা? আমি ওনার ব্র্যান্ডের প্রমোশন আমি করব, আমি ওনাকে কেন টাকা দেবো? উনি বলছে না আসলে আমরা তো থার্ড পার্টি, ব্যাপারটা হচ্ছে আমি আপনার থেকে টাকা নিচ্ছি কারণ ডাইরেক্ট আপনার সাথে কোম্পানির যোগাযোগ করিয়ে দেবো, কোম্পানি আপনাকে 200 টাকাটা দেবে, আমি যেহেতু আপনার সাথে কথা বলে যোগাযোগ করিয়ে দিচ্ছি, আমার তো এখানে কোনো কোম্পানি কমিশন দিচ্ছে না, সেই জন্য আমি আর কি 300 টাকাটা নিচ্ছি। এটা এখন তারপরে বলছে। এরকম দেখুন, আপনাকে আমি কী করে বিশ্বাস করি? আপনি যে 300 টাকা নেবেন বা 600 টাকাটা দেবেন, তার বদলে আমি টাকা পাবো কি পাবো না তার কি গ্যারান্টি আছে? তা উনি বলছে আচ্ছা দেখুন আপনার ব্যাপার, আপনি কি করবেন না করবেন। এবং ঠিক আছে, তাহলে আমি বাদ দিন, আমি করবো না। যদি আমি এখানে লেখা রয়েছে একটা জায়গায়, আমি দেখাচ্ছি, দেখুন আমি দেখাচ্ছি এক্ষুনি, এই যে इंस्टाग्राम लोगो प्रमोशन के लिए डीएम करो, मोबाइल नाम्বার দিয়ে দিয়েছে ম্যানেজার অ্যান্ড ক্রিয়েটর। ঠিক আছে, নো মেম্বারশিপ ফি, অনলি ইনকাম নট ইনভেস্ট। ঠিক আছে, এরকম দিয়েছে। আমি বললাম যে আপনি তাহলে তো অ্যাড দিয়েছেন এরকমভাবে। বলছে না ওটা তো দিতে হয়, কারণ মানে দিতে হয়েছে কারণ আমাকে কোম্পানি এই স্ক্রিনশটটা তুলে আমাকে কোম্পানি পাঠিয়েছে, আমি জাস্ট দিয়ে দিয়েছি, এই টাকাটা জাস্ট আমার জন্য আর কি। এরকমভাবে বলছে, কী বলবো, মানে আমাকেই পায় কি এসব, মানে টাকা নেওয়ার জন্য ধান্দায় কি সবসময় আমাকেই থাকে, আমি বুঝতে পারি না। তো এইসব থেকে বিরত থাকবেন, কেউ কোনো সময় টাকা চার্জ করে না, মানে আমার কাছ থেকে বলতে আমি এই কথাটা বলছি কারণ আমার একটা দাদা আছে, সে তো ইউটিউব করে, তো তার কাছ থেকে আমি জানতে পেরেছি, তো সেই খাতিরেই আমি বলছি যে এইসব টাকা চার্জ কোথাও কিছু করে না, তাই আপনারা কোথাও ভুলবশতও টাকা দিতে যাবেন না। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা, গুড নাইট, সি ইউ। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। তো টাটা, গুড নাইট।